বরং বেশি মশলার ব্যবহারে ইলিশের নিজের স্বাদই চাপা পড়ে যায়। আরে বাবা, 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ইলিশ ভাপা তোমার হাতের মুঠোয় মানে একেবারে জল ভাত হতে চলেছে। ইলিশ মাছ নিজের স্বাদেই তো নিজে অনন্য, তাই এতে গাদা গাদা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই পরিমিত মশলা, অর্থাৎ কতটুকুনি সর্ষের তেলের মধ্যে কতটা সর্ষে বাটা, কতটা টক দই আর কতটা হলুদ, নুন আর কাঁচা লঙ্কা, এই একবার জেনে ফেলতে পারলেই ইলিশ ভাপা একবারে তোমার কাছে জল ভাত। নমস্কার, আমি পারমিতা। আজকে আমরা বানাচ্ছি টিফিন বক্সে ইলিশ ভাপা। তো প্রথমেই আমি একটা টিফিন বক্স নিয়েছি স্টিলের, আর যেটা করতে হবে, এখানে 2 চামচ আমি সর্ষে নিয়েছি, কালো সর্ষে। কেউ ইচ্ছে করলে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে নিতে পারো। নিয়ে প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নেব মিক্সিতে। তারপরে গুঁড়িয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে জল মিশিয়ে এর একটা পেস্ট তৈরি করব। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি 2টো লঙ্কা বেটে দেব, আর পরে চিড়ে 3-4টে লঙ্কা দিয়ে দেব। এর মধ্যে বাটার সাথে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে আর অল্প একটু জল দিয়ে এটার একটা থকথকে পেস্ট বানিয়ে নেব। এই বাটাটা আমরা মেশাবো। তার আগে এখানে টিফিন বক্সে আমি 2 চামচ দই নিয়ে নিয়েছি, বড় বড় চামচে। যে চামচটায় মেপে আমি সর্ষে নিয়েছিলাম সেই চামচটা দিয়ে 2 চামচ দইয়ের সাথে আমি সর্ষে বাটাটা মিশিয়ে নিলাম। আর এখানে যে হলুদটা পড়েছিল 1/2 চামচ মতো, সেটা মিশিয়ে নিলাম। আর 1/2 চামচ নুনটা ছিল, সেটা মিশিয়ে নিলাম। এখানে আমি 40 থেকে 50 গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি, যেটা এখানে এর সাথে আমি মিশিয়ে দিলাম। আর ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে এর সাথে মিশিয়ে দেব। আর এটাকে খুব ভালোভাবে সব কটা মশলাকে একসাথে মিশিয়ে নেব, যাতে কোনো রকম দইয়ের লাম্প না থাকে। মাছ নিয়ে নিয়েছি প্রায় 350 থেকে 400 গ্রাম। আমার গোটা মাছটার ওয়েট ছিল প্রায় 850। সেখান থেকে 4 পিস ইলিশ মাছ নিয়ে মাছটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে এপাশ ওপাশ দুপাশ ভালো করে লাগিয়ে নিয়ে টিফিন বক্সে ভরে দিলাম। তার ওপর থেকে এই কাঁচা লঙ্কা চিড়াগুলো ছড়িয়ে দিলাম। আর তার ওপরে অল্প একটু যে সর্ষের তেল আমাদের বাকি ছিল, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে সর্ষের তেলের পরিমাণটাই সবথেকে বেশি দরকার, কারণ সর্ষের তেলের গন্ধটাই এই ভাপার প্রাণ বলতে পারেন। অসাধারণ লাগে সর্ষের তেলের গন্ধটা ইলিশ ভাপাতে। আমাদের টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব, অর্থাৎ ওভেনটা চালিয়ে দিয়ে তারপরে কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট হিট করে নিলাম। তারপরে ঢাকা খুলে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর টিফিন বক্স বসিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টা লো ফ্লেমে রেখে এটাকে ভাপিয়ে নিতে হবে। তারপর আধ ঘন্টা হয়ে গেলে টিফিন বক্সটাকে নামিয়ে ফেলবো। অবশ্যই টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে ঢাকনাটা খুললেই রেডি হয়ে গেল আমাদের ইলিশ ভাপা। দেখেই জিভে জল চলে আসছে। অসাধারণ, অতুলনীয় ইলিশ ভাপা। এত সোজা একটা পদ্ধতিতে এত রাজকীয় একটা খাবার এত কম সময়ে এত কম মশলায় তৈরি হয়ে যায়, সেটা ভাবাই যায় না। গরম ভাতের সাথে ইলিশ ভাপা পরিবেশন করুন, বাড়ির সবার মন জয় করে নিন। আমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক নিশ্চয়ই করবেন।